ঈদ স্পেশাল একটি মজাদার ডেজার্ট রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। চলুন পুরো রেসিপিটি দেখে আসি। আজকে আমি আপনাদেরকে নবাবী সেমাই রান্না করে দেখাবো। তো ফার্স্টে এখানে আমি 3-4 রকমের বাদাম এবং কিশমিশকে ঘির মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত হালকা একটি ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত বাদামটা ভেজে নিব। এবার আমি আবার কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 প্যাকেট লাচ্ছা সেমাই। তো এটাকে এখন আমি বেশ অনেক টাইম ধরে হালকা জালে ভেজে নিব। তো ভাজার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই সেমাইয়ের টেস্টটা অনেক ভালো আসে। অনেকেই হয়তো বা অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, আমার এই রেসিপিটা খুব সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। তো এবারে এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠ চিনি। চিনিটা হচ্ছে খুব অল্প পরিমাণ এখানে দিব, যেহেতু আমি একটা ক্রিম তৈরি করব, তো চিনিটা কম দিলেই বেশ মজার হবে। তো এটার সাথে আমি ড্রাই ফ্রুটসগুলোকে মিক্সড করে এবার নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। 1 লেয়ারে ঠিক এরকমভাবে আমি সার্ভ করলাম। এবার আমি আগে থেকে 1 লিটার দুধকে জাল দিয়ে বেশ ভালোভাবে ঘন করে নিয়েছি আর ঠান্ডা করে নিলাম। এখন আমি এতে দিয়ে দিচ্ছি ডানো ক্রিম। তো এই ক্রিমটা আপনারা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাবেন। তো এই ক্রিমটা আমি পুরোটুকুই দিয়ে দিলাম। এতে করে আমাদের যেই ক্রিমটা তৈরি করব, আমরা মালাইটা তৈরি করব, এটা খেতে অনেক বেশি মজার হবে। তো এই তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিনির বদলে কনডেন্স মিল্ক। এখানে অবশ্যই আপনারা কনডেন্স মিল্ক ইউজ করবেন, চিনি ইউজ করবেন না, তাহলে এটার টেস্টটা বেশ ভালো আসবে। তো এখানে আমি যতটুকু পরিমাণ আমার মিষ্টি প্রয়োজন আমি সেই অনুযায়ী কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে আমি সব একত্রে মিক্স করে নিচ্ছি। তো এবার একটু ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমার কাছে এই ক্রিমের মধ্যে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এখন এতে আমি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিক্সড করে চুলায় বসিয়ে দিব, যেন কোনো প্রকার লাম্পস না বাঁধে। এই তো এখন আমি চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকছি। নাড়তে নাড়তে যখন এই ক্রিমটা বেশ ঘন হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিব চুলা থেকে। এই মালাইটা পুরোপুরি গরম অবস্থায় সেমাইয়ের উপর দেওয়া যাবে না, আমি হালকা ঠান্ডা করে দেন যে লেয়ার বানিয়ে রেখেছিলাম সেমাইয়ের ওইটার উপর দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেলে এটার উপর আমি যে বাকি সেমাইটা রেখেছি ওটাও দিয়ে দিব। তো এর আগে ভেজে রাখা যেই ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছিলাম ওগুলোকে ওর থেকে দিয়ে দিচ্ছি। আর এরপর আমি আগে থেকে ভেজে রাখার যে হাফ সেমাইটা ছিল ওইটাকেও আমি খুব সুন্দরভাবে পুরোটুকু কভার করে দিচ্ছি দিয়ে। উপরের লেয়ারটা অনেক বেশি মোটা করা যাবে না, জাস্ট নিচের লেয়ারটাকে আমি বেশ মোটা করে দিয়েছি। উপরেরটা জাস্ট সেমাইয়ের যে ক্রিমটা তৈরি করেছি ক্রিমটাকে ঢেকে দেওয়ার মতো করে দিলেই হবে। তো এবার আমি উপর থেকে ড্রাই ফ্রুটসগুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটাতে যত পরিমাণ ড্রাই ফ্রুটস দেওয়া যাবে খেতে তত বেশি মজার হবে। তো এই তো আমার ডেকোরেশনটা আমি সিম্পলভাবেই রেখেছি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আপনাদের কাছে সহজ মনে হয়, তাহলে অবশ্যই বাসায় তৈরি করবেন। আর এই সেমাইটা খেতে অনেক বেশি মজার হয়। এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।